গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 29শে আগস্ট, আজকে একাদশী। সকাল সকাল উঠে মাথাটা একটু ঝেড়ে নিলাম, দেখো সুন্দর করে চুলটাকে একটু ফ্রেশ করে নিয়ে আবার একটু শুয়ে পড়লাম। মানে একটু ল্যাদ খেতে আর কি খুব ভালো লাগে, মানে একটু ল্যাদ খাচ্ছি সকাল সকাল। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তনু মিক্সিং ব্লগে সকলকে এক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি, আমিও মোটামুটি আছি, ভালোই আছি। আজকে একাদশী পালন করব। আমরা প্রত্যেক, যেহেতু বাবা মা গত হয়েছে, প্রত্যেক একাদশী পালন করছি। আগের বারও আজকের দিনে আমার শাশুড়ি মা আমার কাছেই ছিলেন। আমি বললাম যে একটপিক প্রেগনেন্সি হয়েছিল, তো উনি সব সেবা শুশ্রূষা করতেন। তো তাই দেখে নিচ্ছি যে কীভাবে ক্যালেন্ডারে দিনগুলো চলে গেল না। তো তারপরও তাও দেখবে বাঙালির একটা উৎসব হচ্ছে দুর্গা উৎসব, তাও দেখছি যে কবে দুর্গা পুজো, কবে পড়েছে কি, এসবই দেখছি ক্যালেন্ডারে। আর দেখছি যে দেখতে দেখতে কতদিন হয়ে গেল যে শাশুড়ি মা চলে গেলেন। এপ্রিল মাসে উনি চলে গেলেন, জুন মাসে আমার শ্বশুরমশাই চলে গেলেন, সেইগুলোই সব দেখছি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আমি কিনে এনেছি, 20 টাকা দাম নিয়েছে ক্যালেন্ডারটায়। ক্যালেন্ডারে একাদশী সবই দেখা যায়, না হলে খুব অসুবিধা হয় দেখতে আর কি। তো যাই হোক, তো তারপরে বলো তোমরা সবাই কি করছো? আমি তো দেখো, এই তো আমার ডেইলি ব্লগ আমি শেয়ার করছি। কিছু দুঃখ, কিছু মানে মনে যখন দেখবে, যখন কষ্ট হয়, তখন সেই কষ্টের ঘটনাগুলো মনের মধ্যে ফিল হয় না। এখন আজকের ডেটে আমার মনে হয় কি যে জানো, কিছু কিছু মানুষকে আমি অনেক কাছের ভেবে, নিজের বন্ধু ভেবে, আপন ভেবে কত তাদের সাথে মনের কথা শেয়ার করেছি, সব কিছু করেছি। তারপরে একটা টাইমে আমি দেখেছি যে তারাই আমাকে, মানে আমার ভালোটা আর কি তারা দেখতে পারে না, এরকম একটা ব্যাপার। মানে আমি ওটাই বলবো যে তোমরা মানে নিজের ভালোটা নিজের মধ্যেই রাখার চেষ্টা করো। ভালো কোনো মুভমেন্ট, খারাপ কোনো মুভমেন্ট বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো না। তো এটাই আমার বলার কথা। তো যাই হোক, আজকে দেখো, আজকের যে সময়টা, আজকে যে দিনটা, আজকে এইভাবে যে আমাদের জীবনে আসবে আমরা কখনোই ভাবতে পারিনি। দেখো কত মানুষেরই তো কত বয়স পর্যন্ত শ্বশুর শাশুড়ি মা বেঁচে থাকেন। এখন আমাদের এখন একার সংসার, এখন আমরা যে যার আর কি সম্বল। আমার ননদ আছেন একটি, তো আমার ননদের বাড়িতে থাকে, সে তার বাড়ি সিউড়িতে। তো ওইখানে আমার শ্বশুরবাড়ি রয়েছে, শ্বশুরবাড়িটা ফাঁকাই আছে, উনি ননদ এসে মাঝে মাঝে থাকে, আমি যাই। তো আজকে দেখো সময়টা কেমনভাবে পেরিয়ে গেল, মনে হলো যেন শুধু বাচ্চাগুলোই বড় হলো না, কিন্তু আমরা মনে হচ্ছে যেন আমরা আস্তে আস্তে বুড়ির খাতায় চলে গেছি। সেই বুড়ো মানুষদের যেরকম হয়, শ্বশুর শাশুড়ি থাকে না, ছেলে মেয়ে চাকরি করতে চলে যায় বা বিয়ে হয়ে যায়। আজকে দেখো আমাদেরও আজকে মনে হচ্ছে যেন সেই রকম দিন, কিন্তু ছেলে মেয়ে এখন ছোট ছোট। এটাই মানতে পারছি না, ছোট বয়সে যে তাদের মাথা থেকে গার্জেন শূন্য জীবন যে কত কষ্টের জীবন হতে পারে, সেটা আমরা লাইফ লিড করছি, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমার বাবা মা অবশ্যই আছেন, তো আমি ঠাকুরের কাছে কামনা করি তারা দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাক, কিন্তু তারা তো এখানে থাকেন না, তারা দুর্গাপুরে থাকে। আর মেয়ের বিয়ে দিয়ে স্বাভাবিকই যে মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে বা ঘর সংসার করবে। আর আমার যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর, মানে মোটামুটি 240 কিলোমিটারের পথ আমি যেখানে থাকি এখান থেকে কলকাতা। তো যাই হোক, এই যে আমার বড় সকালে উঠে পুজোটা করে দিচ্ছে, আর আমি সুন্দর করে তোমাদের সাথে কথা বলতে বলতে, মনের দুঃখ শেয়ার করতে করতে এই বিছনাটা গোছালাম। আর ঘরটাও একটু ঝাড়াঝাড়ি হয়েছে, এবার জামা কাপড়গুলো একটু গোছাগুছি করার পালা, তো সেইগুলো করে নেবো। ওগুলো একদিন করব। এখন মানে এখনও তো পুজোর কিছুটা দেরি আছে, কিন্তু ঘরটাও একটা একটা করে ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করেছি। যতটা পারছি ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ যত তুমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত দেখবে তোমার ঘরে লক্ষ্মী বিরাজ করবে। এরপরে আমি মানে ওয়াশিং মেশিনে একটু কিছু জামাগুলো দেবো, দিয়ে একটু জামাগুলো কেচে নেবো আর কি। এবার দাঁতটা মাজবো, সকালে উঠে প্রত্যেক দিন আমাদের যা কাজ দাঁত মাজা, তো সেই দাঁত মাজছি। আর আমার বড় দিকে পুজো করছে, ঠিক আছে, ও অফিসে যাবে, অফিসে বেরোবে। তো আজকে যেহেতু একাদশী, সেহেতু ও তো ফল খায় আর রাতে সাবু খায়। এই দেখো আমার ট্যাটুটা, ঠিক আছে, তো ফল খায় আর রাতে সাবু খায়, যেটা বলছিলাম। আর আমি একাদশীতে সত্যি কথা বলতে আমার তো ওষুধ চলে, আমি তো ফল খেয়ে থাকতে পারি না, তো আমি একটু নিরামিষ, মানে পরোটা একটু খাই। তো পরোটা হোক, লুচি হোক, মানে আমি আমরা দুবার খাই একাদশীতে, 3 বার আমরা খাই না, সকালে আমরা কিছু খাই না, ঠিক আছে। তো এই যে তারপরে দেখো জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, ওয়াশিং মেশিন থেকে নিয়ে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল।
এরপরে আস্তে আস্তে বাসি জামাটা ছেড়ে নিলাম, কারণ আমি একদম ওয়াশিং মেশিনেও দিয়ে দিলাম আরও জামা আর কি, বাসি জামাটা। কারণ বাসি জামাটা সবসময় ছাড়া উচিত, এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবসময় বলতেন যে বাসি কাপড় ছেড়ে সবসময় কাজ করা উচিত, বাসি জামা পরে রান্নাঘরে হেসেলে যাওয়া উচিত না, এটা আগেকার দিনের মানুষরা বলতেন। কিন্তু আমিও এখনকার দিনের মেয়ে হয়ে আমিও এটা মানি, যেহেতু আমি আমার বাপের বাড়িও আমি ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করেছি, আমি দেখেছি তারা চান করে সবাই রান্নাঘরে ঢোকে। তো আমি চান করে অতটা করতে পারি না, কিন্তু আমি বাসি কাপড়ে অন্তত ওই ভাতের হাঁড়িগুলো ছুঁই না আর কি, ভাতের হাঁড়ি রান্না বান্না ছুঁই না, কারণ আমাকে তো রান্নাগুলো করতে হয়, রান্নার তো আমার লোক নেই, রান্না বান্না করতে হয় কাজকর্ম। যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, মেশিনটাও চালিয়ে দিলাম। এইবারে আস্তে আস্তে একটু বাথরুমে যাব, একটু বাথরুমটা একটুখানি একটা আছে, একটা ছোটো মতো জামা আছে, ওটা একটুখানি কেচে একটু ধুয়ে দিয়ে চলে আসবো বাথরুম থেকে গিয়ে। তো ওই জন্য আমি একটু ঘোরাঘুরি করছি আর কি, ঘরের মধ্যে একটু হেঁটে উঠে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এক জায়গায় একদম এই যে বাথরুমে ঢুকলাম, কেন আমি এক জায়গায় একদম স্থির হয়ে দাঁড়াতে পারি না, ঠিক আছে। একটা ছোট জামা আছে মেয়ের জামা, সেটাকে আর ওয়াশিং মেশিনে দিলাম না, সেটা একটু কেচে দেবো, কেচে নিয়ে বেরিয়ে চলে আসবো। আর বাথরুমের ভেতরের ব্লগ আমি আর করলাম না। তো যাই হোক, তারপরে বলো তোমরা আমাদের ব্লগ কেমন লাগছে, তারপরে তো বলো সামনে পুজো চলে আসছে, আমাদের একটা একটা করে দিন এগোচ্ছে, আর মনে হচ্ছে পুজো, আমারও আনন্দ হচ্ছে পুজো। আগেরবার পুজোটা বিভৎসকর, মানে শারীরিক কষ্ট নিয়ে কেটেছে, এইবারে পুজোটা আমার মানে শারীরিক যন্ত্রণাটা একটু ঠিক হলেও কিন্তু মানসিক যন্ত্রণাটা প্রচুর আর কি, মানে সেই মানসিক যন্ত্রণা আমাদের মানে প্রচুর। মানে আমার এখন মনে হয় যে এই সংসারটা ধরে রাখার কথা ছিল তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, এদের একটা মেয়েই তো সংসার ধরে রাখে, আজকে সেই জায়গাটা ওনারা, আজকে সেই সংসারটা আমার হাতে দিয়ে ওনারা চলে গেছেন। তো আজকে যাই হোক, সংসারে সত্যি আমাকে একটা মানে অ্যাজ আ গিন্নি বান্নি যেটাকে বলে সেই রকম হয়ে গেছি, মানে এত অল্প বয়সে যে এরকম হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। যাই হোক, ও চান ঠান করলো, করে একটু বসে ওর সাথে সুখ দুঃখে শেয়ার কথা বলি। ও খুব মাকে ভালোবাসতো, মা বাবা ওর আর কি জীবন ছিল, তো সেই নিয়েই সব আমার সাথে একটু দুঃখ শেয়ার করে, আমি তাই একটু ওর সাথে গল্প করছিলাম। আজকে যেহেতু ও ভাত খেয়ে যাবে না, সেহেতু আজকে আমার অত তাড়া নেই, তা ও পুজো হয়ে গেছে, একটু বসে আমার সাথে একটু কথা বলছিল, আমরা একটু স্বামী স্ত্রী একটু গল্প করে নিলাম। এটাই আমাদের আড্ডা মারার সময়। বিয়ের আগে আমরা পার্কে বসে আড্ডা মারতাম, এখন আমরা ঘরে নিজেদের মতো আড্ডা মারি, গল্প করি, সময় কাটাই। তো যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মনে হয় নিজেদের মধ্যেও একটু কথা শেয়ার করার দরকার আছে। আর ও তো একদম টাইমই পায় না, অফিসের কাজে ব্যস্ত, অফিস তো করতেই হবে, অফিস না করলে কি খাবো বলো, আমি তো আর চাকরি করি না। তো ওই সেই জন্য আর কি আমাদের অত টাইম হয় না গল্প করার, তবুও যেটুকু টাইম পাই সেটুকু টুকটাক কথা আর কি শেয়ার করি। তবে আমার বরের একটা জিনিস দেখেছি, আমার বরের একটা বন্ধু আছে, এখানেই থাকে আমাদের কমপ্লেক্সেই, দেখেছো হয়তো তোমরা ভিডিওতে, ওর সাথেই যা মেশে, আর না হলে সব কথা আমার সাথেই শেয়ার করে। আমরা অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ ঠিকই, কিন্তু আমরা অ্যাজ আ খুব ভালো বন্ধু, আমরা বন্ধু থেকেই কিন্তু আমরা প্রেম করেছি, ঠিক আছে। আর ও আমার থেকে বেশি বড় না, 3 বছরের বড় মামার থেকে। তো যাই হোক, এবারে আর কি কালকে কিছুটা রান্না করা ছিল আর কি, আমি বেশি করে রান্না করে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু একাদশী, আর মেয়ে তো একাদশী করে না, আর ওর জন্য ধরো রান্না আমাকে করতেই হয়। তো কালকে আমি একটু বেশি করে কাটাকাটি করে রেখেছিলাম, যাতে আজকে আর কাটাকাটি করতে না হয়, তো সেই জন্য রেখেছিলাম। আর কালকের একটু ডালও ছিল, কুমড়োর তরকারিও ছিল, আমি রেখে দিয়েছিলাম, একটু বেশি করে রেখে দিয়েছিলাম। তো সেটাকে একটু গরম করে দেবো, তার কারণ হচ্ছে আজকে মেয়ে আর কি বাড়ি আসলে আমার একটু কাজ আছে, আজকে আমার একটু বেরোনোর আছে, আর দুপুরবেলা আমি একটু নিজের মতো দুটো পরোটা তরকারি একটু করে নেবো, আর তারপরে হচ্ছে এই গ্যাস মুছে নিয়ে তারপরে পরোটা তরকারি করে নেবো। তারপরে যেটা বলছি না, তারপরে একটু বেরোবো, যে স্কুলে একটু একটা ব্যাংকের ডকুমেন্ট চেয়েছে, সেখানে আমাকে টোকে নিয়ে ব্যাংকে যেতে হবে, ওই জন্য সব কাজটা একটু এগিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সবটা হয়ে যায়। যাই হোক, ও বললো যে টিফিনে আজকে ফ্রুটস নিয়ে যাবে, ফ্রুটস তো খাওয়াই যায়, তো ওই জন্য ফ্রুটস নিয়ে যাবে, ফ্রুটস খেয়ে যাবে। তো সকালে আর কিছু খেলো না, সকালে ঘুম থেকে উঠে চা খেয়েছে, এখনও রেডি হচ্ছে, দেখো রেডি হচ্ছে, আর আমি বসে আছি গল্প করছি, আর বসে বসে গল্প করছি, কথা বলছি সব আর কি, এই হচ্ছে কথা। তারপরে বলো, আজকে আমার মনে হয় যে এই মানে সবথেকে ভালো বন্ধু যাকে বলা যায়, নিজের স্বামী ছাড়া সবথেকে ভালো বন্ধু কিন্তু এই জগতে খুব কমই হয়, ঠিক আছে। আমার কাছে তো তাই, আমার কাছে আমার স্বামী বন্ধু, স্বামী গার্জেন,
হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই ছিল, এখন তারা নেই। আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, খুব মজা করতাম সেই দিনগুলো ভাবি। হ্যাঁ, একটু কাজ করতাম, কাজ করতে হতো, কিন্তু সেই কাজের মধ্যে এখন মনে হয় মজা ছিল। সবার জন্য রান্না করা, সবার জন্য আনন্দ করে মজা করে কাজ করা, তার আনন্দটাই আলাদা। তবুও আমি যতটা পারি ওর মার দুঃখটা ভুলিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি ওকে ভাত মানে রান্না বান্না করে যেটুকু আবার আমি যেটুকু ওর মার থেকে শিখেছি সেটুকুই ওকে করার চেষ্টা করি অ্যাজ আ বউ হিসাবে। এর থেকে তো বেশি কিছু আমি করতে পারবো না। আর আজকের দিনটা বড়ই আমাদের মন খারাপেরই দিন। আজকের দিনটা মানে কারোরই আমাদের ভালো লাগে না। তো যাই হোক, আমার মেয়েরও পরীক্ষা শুরু হয়ে যাবে নেক্সট মান্থ থেকে, 2 সেপ্টেম্বর থেকে টানা 20 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা। ও যেহেতু আইসিএসসি বোর্ডে পড়ে, অনেকগুলো করে সাবজেক্ট, ঠিক আছে। তো ওদের পরীক্ষা, অতদিন পরীক্ষা, তারপরে ওর পুজোর ড্রেসও মানে টুকটাক আমি তো এবার কিনবো না, আমার মেয়েকে কিনে দিতে হবে টুকটাক। এবারে ও বলছে মা পুজোর জামা সবার কেনা হয়ে যাবে, তারপর আমার কিনতে যাবে। আমি যে সেটা না, কিন্তু পুজোর সময় যদি আমি ওর জামা কিনে দিই, ওর একটা রোগ আছে, এবার আমি রোজ ডেইলি একটা করে পরতে শুরু করবো, আর নাহলে ওই জামা একবার করে রোজ দেখবো, পড়াটার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আর কি এবারে ওকে আমি একটু ফলটা কেটে দিচ্ছি, মানে ও তো অ্যাপেল নিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য একটু অ্যাপেলটা আর কি আমি কেটে দিচ্ছি, যে অ্যাপেল আর একটু ব্যানানা। তো বললো যে একটু কেটে দিতে, তার কারণ গোটা গোটা তো আর নিয়ে যেতে পারবে না। তো একটু এই যে অ্যাপেল আর একটা ব্যানানাই আজকে টিফিনে দেবো। আজকে টিফিনে আর বেশি কিছু দেবো না, ওইটাই ও খাবে, ঠিক আছে। বাবা মার জন্য এইটুকু তো করাই যায় সন্তানের, বলো। বাবা মা যে বাবা মা জন্ম দেয় গর্ভ থেকে, সেই বাবা মা চলে যাওয়া মানে সন্তানদের যে কত কষ্ট সেটা তারাই বোঝে। তো যাই হোক, আমি এবারে ওকে আস্তে আস্তে টিফিন বক্সটা নিয়ে এলাম। এই টিফিন বক্সের মধ্যে করে ওকে তাই বললাম যে এর মধ্যে করে, এটার মধ্যে করে নিয়ে যাও, না হলে দেখাবে, নাহলে খারাপ। মানে তুমি ওরকম করে গোটা আপেল গোটা ব্যানানা কোথায় নিয়ে যাবে অফিসে? একটা সব কিছুর তো একটা দেখতে মানানসই বলে জিনিস আছে, তাই না? তো যাই হোক, এবারে ও গেল একটু ওইদিকে। ওই টিফিন বক্সের আমি আগেই বলেছি ও খুব হেল্পফুল। আমি যদি একটা কাজ করি ও সেই কাজে আমাকে খুব সাহায্য করে দেয়। ও টিফিন বক্সের এই টিফিন বক্সটা আমাদের অ্যাকচুয়ালি নিরামিষ টিফিন বক্স, এখানে আমি মানে আঁশ এঁঠো এটা যায় না, ঠিক আছে। তো সেই জন্য এইখানটায় ওকে অ্যাপেলটা কেটে দিচ্ছি, কেটে টিফিন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। কেটে অ্যাপেলটা টিফিন বক্সে দিয়ে দেবো। এবার দিয়ে ও আস্তে আস্তে অফিসে বেরোবে। তারপরে আমি আবার আস্তে আস্তে আমার যেরকম অ্যাজ ইট ইজ কাজকর্ম দিনের সেটাই শুরু করব। তো যেটা আমি তোমাদেরকে বলি যে একটা জিনিস জানো তো, তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদের কাছে একটা মেসেজ আমি দেব। সেই মেসেজটা হলো, তোমরা যে যেরকম করেই পারো না কেন, আজকালকার মেয়েরা কিছু করতে পারে না এমন কিন্তু কিছু নেই, ঠিক আছে। তোমরা ঘরে বসে না থেকে, বা আমার জানো তো ওই বাইরে গিয়ে জটলা করে আমি এর নামে পিএনপিসি ওর নামে পিএনপিসি করব, আমার এই জিনিসগুলো একদমই পছন্দ নয়। আমি দেখেছি যে এখানে যেহেতু দেখো আমি একটু মডার্ন ড্রেস পরতে পছন্দ করি, বা অনেক রকমের ড্রেস আমি পরি, তো অনেকেই দেখেছি আর পিএনপিসি এর নিন্দে, ওর হাড়ি পরচর্চা পরনিন্দা, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। ওই জন্য আমি ছোটোবেলা থেকে জানো তো খুব কম মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করেছি। আমি দেখেছি মেয়ে মানেই কিন্তু সেখানে পিএনপিসি জিনিসটা বেশি হয়, ঠিক আছে। তো সেই জন্য আমি কিন্তু আমার বেশিরভাগই সব ছেলে বন্ধুরাই ছিল, কিন্তু তাদের মধ্যে হিংসা পিএনপিসি এগুলো একটু কমই ছিল। তো ওই জন্য আমার এখানেও আমি খুব একটা যে মেয়েদের সাথে মিশি বা মিশে মনের কথা বলি তা না, ওই যেটুকু দরকার সেটুকু মিশলাম, বাস হয়ে গেল। যেমন আমার একটা বন্ধু আছে, একটা কাকিমা আছে, এরকম টুকটাক মিশে। আমার একটা বান্ধবী এসছে আসাম থেকে, আমি ওর সাথেও তোমাদের পরিচয় করাবো, ওকে নিয়েও একটা ব্লগ করবো নিশ্চয়ই, ঠিক আছে। ও আজকে এসছে, এখন হয়তো রেস্ট করছে, যাবো ওর কাছেও একটু যাবো। তো যাই হোক, দেখো এবার রেডি হচ্ছে, এবারে ও বেরোবে, ঠিক আছে। ও মোজাটা ওখানে দাঁড়িয়েই ডেলি ওখানে দাঁড়িয়েই মোজাটা পরে নেয়, ঠিক আছে। আমাকে বলে ছাতাটা নিয়ে এসো, ছাতাটা এগিয়ে দিলাম। হ্যাঁ, আস্তে আস্তে এটা ওটা সেটা এগিয়ে দিই আর কি ওকে, ঠিক আছে। এইবারে ওই সেই গল্প করি আমার সাথে, মানে ও বেরোবে, ওর সামনে আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে। ও যতই কাজ করুক না কেন, মানে কাজ করি না কেন, এটা মানে আমাদের একটা আর কি হয়ে আসছে আর কি। ও বেরোলে আমাকে ওর সামনে দাঁড়াতেই হবে, আর না দাঁড়ালে বলবে যে আমি বেরোলাম, তুমি একবার আমার সামনে দাঁড়ালে না। বলছি না, আর আমি দেখো এক জায়গায় একদম দাঁড়াতে পারি না, এদিক ওদিক আমি নড়তেই থাকি। এবার ব্যাগটা আর ইয়েটা টিফিন বক্সটা দিয়ে দিলাম। এবারে ও বেরোচ্ছে, এবার ও বেরোবে, ঠিক আছে। তো দিয়ে সেই টাটা করলো আর কি, এই দেখো বেরোচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি, লিফটের সামনে দাঁড়িয়ে আছি, যে করবে আর কি,
এবার দেখো ও এসে একটু দেখে নিল চোখে কেমন লাগছে, যে ভিডিও হচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো ও এসে একটু দেখে নিল নিজেকে। তো যাই হোক এইবারে আসতে ও বেরোচ্ছে দুগ্গা দুগ্গা করে, এবারে অফিসের দিকে রওনা দিচ্ছে, আমিও দুগ্গা দুগ্গা করে দিলাম ঠাকুরের নাম করে। এবারও এগোচ্ছে, টাটা করলো। এইবারে আমি অ্যাজ ইট ইজ আবার ও বেরিয়ে গেলে এবার অ্যাজ ইট ইজ আমি আবার ঘরের এবার আমার সেই একা একা, মেয়েও স্কুলে চলে গেল আর ও স্কুলে চলে গেল, ও অফিসে চলে গেল সরি। তো এইবারে দেখবে যতই হোক একটা অভ্যেস, তো এতদিনকারও অভ্যেস। আর আমি দরজাটা আটকে দিলাম, লক করে দিলাম, কারণ যেহেতু আমি ফ্ল্যাটে থাকি ধরো দরজাটা একটু লক করেই সমস্ত রকম কাজকর্মগুলো আমি করার চেষ্টা করি আর কি। কারণ আবার অনেক সময় দরজা খুলে রাখি, তখন যখন ও থাকে তখন আমি দরজা খুলে রাখি, ও যখন থাকে না তখন আমি দরজা লক করে রাখি। যদিও খুলে রাখলেও কোনো ব্যাপার নয়, এখানে খুব হায়ার সিকিউরিটি এরিয়া। এবার ডাইনিংয়ের লাইটগুলো আস্তে আস্তে অফ করে দিলাম, অফ করে দিয়ে এবার আমি রান্নাঘরে চলে এলাম, কেন রান্নাঘরে এবার আমার কাজ আছে, এবারে আমাকে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে। আমি বললাম যে কিছু তরকারি ওগুলো আছেই, তো সেইগুলোকে একটু দেখো আস্তে আস্তে একটু চাল নিচ্ছি এবারে, ঠিক আছে, মেয়ের জন্য নিয়ে নিচ্ছে, একেবারে দুবেলা হয়ে যাবে। হ্যাঁ দুবেলা রান্না একেবারে করে নিচ্ছি, ঠিক আছে, ওর দুবেলা হয়ে যাবে। আর আমরা তো আমি দুটো পরোটা খাবো, পরোটাও তো বেশি খেতে পারি না, দুটো পরোটা তরকারি খাবো, আমার মতো অল্প একটু করে নেবো। আর আমার বর তো সাবু খাবে, তো সেগুলো আর শেয়ার করলাম না, একাদশীর রান্না মনটা খারাপ করে বলে সেইগুলো সেই দুঃখের জায়গাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো যাই হোক এই মেয়ের জন্য একটু চাল চাপিয়ে নিলাম, ওর জন্য একটু ভাত বসিয়ে দেবো, ছোটো হাঁড়িটাই আজকে বসাচ্ছি, তার কারণ যেহেতু আজকে আমরা তিনজনের মধ্যে তিনজন আর খাবো না, সেই জন্য ছোটো হাঁড়িটাতেই ভাত বসিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে, ভাতটা ফুটে যাবে তারপরে অফ করে দেবো। এবার আস্তে আস্তে আমি ওই যেগুলো কাটার রয়েছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো, নিয়ে এসে এবার আস্তে আস্তে সেই কাজগুলো করতে শুরু করব। দেখো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এ দেখো এইবারে আমি ডালটা ছিল, ডালটা বার করে রেখে দিয়েছিলাম একটু, তারপরে এবারে এটা ভালো করে সুন্দর করে শুকিয়ে নেবো, ঠিক আছে, নিয়ে এটা রেখে দেবো, কারণ অনেকটাই ডাল করা ছিল, ঠিক আছে, ডালটা হয়ে যাবে। আর আমার মেয়ে অত হাবিজাবি খেতে ভালোবাসে না, তবুও এটাও না যে বাচ্চা বলে আমি ওর জন্য একটু পাঁচমিশালি খিচুড়ি করে দিলাম বা ও আমাদের সাথে পরোটা খেয়ে নেবে, সেটাও খাবে না, ওকে একটু 2-3 পদ একটু করে দিতে হয় আর কি, অল্প অল্প করে দাও কিন্তু 2-3টে পদ করে দিতে হয়। তো ভাবলাম আজকে ডিম তো আর মাছ নেই ঘরে, আজকে আর মাছ আনা হয়নি, তো আমি ভাবলাম যে তাহলে ডিম আছে, তাহলে আজকে ডিমটাই করে দিই। তো এই ডিমের কারি করে রাখবো, একেবারে দুবেলার হয়ে যাবে, ওর 2টো ডিম আছে, একটা এবেলা একটা ওবেলা, দুবেলা 2টো হয়ে যাবে। তো যাই হোক এইবারে তোমরা দেখতে থাকো, এবারে আস্তে আস্তে হচ্ছে আর কি, ডালটা আর কি আস্তে আস্তে গরম হচ্ছে। তারপরে বলো তোমাদের পুজোতে কার কটা জামা হলো, আমাকে কমেন্ট করে জানাও। এই দেখো এবারে হচ্ছে কি করব, আমি আলুগুলো আর ডিমটাকে আমি সেদ্ধ দিয়ে দেবো, তাহলে কি হবে, আবার সেই আলুগুলোকে ভাজো এই করো ওইসব ঝামেলা করার থেকে, আর আলুটা কি বলছে সেদ্ধ করে জল ফেলে দিলে না সুগারটা হয় না, ঠিক আছে, আর ডিমটা তো যখন আমাকে সেদ্ধ চাপাতেই হবে, তাহলে আলুগুলো সেদ্ধ দিয়ে দেওয়াই ভালো, তাহলে এক কাজে 2টো কাজই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কষিয়ে আমি রান্নাটা করে নেবো, আমার করতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে। এবারে ওই ডিমটাকে এবারে সেদ্ধ বসিয়ে দেবো, এই যে নিলাম, এইবারে ডিমটাকে রাখলাম, এবারে ডিমটাকে নিয়ে আস্তে আস্তে সেদ্ধ বসাবো। আর এই যে টমেটোগুলো আছে, টমেটোর বীজগুলো ফেলে টমেটো আর এই পেঁয়াজটাকে ভালো করে বেটে নেব। বেটে নিলে কি হবে, বেটে নিলে কারি করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, তারপরে যেটা তোমাদেরকে বলছিলাম, তো তোমরা সবাই চেষ্টা করবে নিজেদের কাজের মধ্যে ডুবে থাকার। আর আমি দেখেছি জানো তো, যতই বলো, আমার বাবা বলতো আপন থেকে পর ভালো, পর থেকে বোন ভালো, এরকম একটা কথা বলতো। আমার বাবা চিরকাল আমি দেখেছি যে একা একা থাকতেই বেশি পছন্দ করতো। আমার বাবা কিন্তু বেশি কারোর সঙ্গে একদম মেলামেশা একদম আমার বাবা পছন্দ করতো না। তো একদিক দিয়ে কিন্তু ঠিকই করতো, কারণ আমি দেখেছি যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে বেশি আত্মীয় স্বজনরা, আমার বাবা যেমন বন্ধু বান্ধবের সাথে মেশে, কিন্তু রিলেটিভরা দেখবে বেশিরভাগ রিলেটিভই হচ্ছে মনে খুব হিংসা ওদের, তোমার দেখবে ভালো দেখতে পারবে না, তোমার ভালো হলে ওদের দেখবে ভেতরটা ফেটে যায়। যদিও তাতে আমার কিছু যায় আসে না,
তো আমি ওই জন্য না যে আমি আমার বাবার পথ অবলম্বন করার এখন চেষ্টা করি। এখন মনে করি আমি নিজের কাজের মধ্যেই ডুবে থাকবো, আমার নিজের কাজ নিয়েই থাকবো, যাতে আমাকে 10টা লোক 10টা কথা বলতে না পারে। আমার একদম সেটাই পছন্দ না। আর আমি চিরকালই উল্টোপাল্টা লোকজনদের সাথে একটু মেশাটা আমি একদমই পছন্দ করি না। আমি দেখো নিজে আমি পড়াশুনো নিয়ে বলবো না, দেখো পড়াশুনো না জেনেও অনেকে আমার এই ভিডিওর মাধ্যমে কেউ কিছু মনে করো না, পুঁথিগত শিক্ষাটাই যে বিরাট বড় শিক্ষা তা কিন্তু নয়। একটা শিক্ষার জন্য একটা ভালো মানুষ হওয়া দরকার, একটা ভালো মানুষের সাথে বন্ধুত্ব খুব কমই হয়। যাই হোক, এই দেখো আস্তে আস্তে ডালটা গরম হয়ে গেল, ডালটা ঢেলে দিলাম। ঠিক আছে, এবার এখানে কুমড়োর তরকারিটা করব। ঠিক আছে, কুমড়োর তরকারিটা এখানে করব, করে তারপরে কুমড়োর তরকারিটা কালকের ছিল, বললামই না তোমাদেরকে যে কুমড়োর তরকারিটা ভালো করে একটু শুকিয়ে দেবো। তো দিয়ে শুকিয়ে সুন্দর করে একটুখানি তারপরে আমি ডিমের কারিটা আস্তে আস্তে রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এবার আস্তে আস্তে তরকারিটা আর কি শুকিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ডিমের কারিটা করে নেবো। মেয়ে আমার হাতে ডিমের কারিটা খেতে খুব ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, আমার ব্লগ, আমার ডেলি দৈনন্দিন জীবন, আমি কোথায় যাই, কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। সবসময় সবটাও যতটা পারি ততটা চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। এইবারে আমি ডিমের কারিটা করে নেবো। এই যে আমি ওর মধ্যে প্রথমে মশলা বাটা ছিল, মশলাটা বেটে দিয়ে দিলাম। তোমাদেরকে বললামই যা মশলা, আদা রসুন আমি বেশি কিছু দিইনি, আদা রসুন দিয়েছি আর পেঁয়াজ বেটে দিয়েছি আর টমেটো বেটে দিয়েছি, আর অল্প একটু টমেটো সস আর একটু ওই গরম মশলা দিয়ে দেবো। তার কারণ বাচ্চা মেয়ে খাবে, তো ও বেশি ঝাল খায় না, তো ওর জন্য করা সেহেতু আর ওর একটু মুখের আর কি রুচি আছে, ও কি বলো তো উল্টো পাল্টা করে রান্না করে দিলে ও খায় না, একটু সুন্দর করে রান্না করে দিলে ও সব ভাতটা খেয়ে নেয় আর কি। তো সেই জন্য আমি ওর জন্যই করছি, ভালো করে মশলাটা কষছি আর কি, সুন্দর করে মশলাটা কষে নেবো। ঠিক আছে, মশলাটা কষা হয়ে গেলে ভালো করে তারপরে আলুগুলো দিয়ে দেবো, যাতে মশলাটা কাঁচা মশলার গন্ধ না করে। ঠিক আছে, ওর কিন্তু আবার মুখে আবার স্বাদ আছে যে মা দেখো মশলার গন্ধ বেরোচ্ছে বা কিছু, তবুও তাই আর আমি বাচ্চাকে করে দেবো, আর কেনই বা, ভালো করে আমরা নিজেরা খাবো সুন্দর করে, আর ওকেও তো আমাকে সুন্দর করে পরিপাটি করে দিতে হবে। এই যে এটা করে রাখছি, একেবারে ওর দুবেলা হয়ে যাবে। আগেই বললাম যে আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওর দুবেলা হয়ে যাবে। যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়েও এবার সুন্দর করে কষাবো ভালো করে, সুন্দর করে আলুটাও দিয়ে একটু কষিয়ে নেবো সুন্দর করে। আলুটাও কষানো হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো সুন্দর করে আলুটা কষানো হয়ে গেল, এরপরে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে তারপরে ঝোল রেডি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে তো পুজো চলে এলো, বললামই তো মেয়ের পরীক্ষা পড়ে গেছে। হ্যাঁ, মেয়ের পরীক্ষা তো পড়েই গেছে, এবার সেই মেয়ের পরীক্ষার জন্য এখন তো মার্কেটিং করতে যাওয়া যাবে না, আগেই তোমাদেরকে বললাম। তো যাই হোক, তারপরে দেখো এখন যে সিচুয়েশানটার পরিস্থিতিটা, দেখো একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন পরিস্থিতিটা সত্যি খুব খারাপ, এখন মেয়েদেরকে পদে পদে আর কি বিপদ, বরাবরই এই বিপদটা ছিল, সেই দ্রৌপদীর আমল থেকে হয়ে আসছে। তবুও আমি সবাইকে বলবো, যেমন মেয়েদেরও শিক্ষা দিন, তেমনি ছেলেদেরকেও শিক্ষা দিন, যে মেয়েদেরকে যাতে তারা রেসপেক্ট করে, সেই শিক্ষা ছেলের মাদেরও বলবো, আপনারাও দিন। আর আমি বলবো প্রত্যেকটা মেয়েকে বলবো স্বাবলম্বী হওয়ার জন্য। ডিমের কারিটা রেডি হয়ে গেল ক্যারাটে শেখার জন্য। এই দেখো, এবার ডিমের কারিটা আমি এবার ঢেলে নেবো। আমার একেবারে দুবেলার ডিমের কারি মোটামুটি রেডি হয়ে গেল। এইবারে আমি এটা ওই বেসিনে রেখে দেবো। এবার এই জায়গাটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে জায়গাটা খুব সুন্দর করে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তারপরে আমি আবার পরে রান্না করব নিরামিষ রান্নাটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তো যাই হোক, এবারে আমি আস্তে আস্তে আমি গুছিয়ে নেবো। তোমাদের আগেই বলেছি যে রান্না করাই কাজ না, রান্না করার পরে গ্যাস মোছা পরিষ্কার করা সেটাও একটা কাজ। আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ এখানে আমি যেহেতু নিরামিষের রান্না করব, সেহেতু আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ যেহেতু আজকে একাদশী আমাদের, সেহেতু নিরামিষের ব্যাপার আছে।
তো যাই হোক, এইবারে নিরামিষটা আস্তে আস্তে রান্না করে নেবো, তোমরা সঙ্গে থাকো দেখ। এবার আমি আস্তে আস্তে পরিপাটি করে নিচ্ছি, পরিপাটি করে খুব সুন্দর করে রান্নাঘরটা পরিপাটি করে রেখে দেবো। তারপরে নিরামিষ রান্না করব, মেয়ে আসবে, তারপরে তো বিকেলে ডান্সের ক্লাস, পরীক্ষা, এক্সাম, পড়া সেগুলো তো আছেই। তো চেষ্টা করব আমি এবারে বিকেলের কোনো রাতে সন্ধ্যাবেলার কোনো ব্লগ দেওয়ার তোমাদের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আশা করি সকলে সুস্থ আছো, আবার সকলে ভালো থাকো এবং আমার চ্যানেলটা প্রচুর সাবস্ক্রাইব করে দাও। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনটা দাবাওনি তারা সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও, ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো আজকের মতো টাটা, নমস্কার, সকলে ভালো থেকো, বাই। আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না।